নমস্কার, সুপ্রভাত। আমরা আজকে আমাদের প্রিয় কালী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজকে রবিবার সকাল এবং আমি আজকে কালী মন্দির সোসাইটির করসেবক টিমের সাথে আছি। হ্যাঁ, আপনাদের আমি ইন্ট্রোডিউস করে দিই আপনাদের সাথে। করসেবক টিম, আমাদের যে টিমটা প্রত্যেক রবিবার আমরা এই কালী মন্দির প্রাঙ্গণকে পরিষ্কার করে থাকি এবং আমার সাথে যে টিমটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই টিমের মধ্যে আমরা সবাই আছি। আপনার একটু নামটা বলুন। শেখর গুহ, শেখর গুহ, তন্ময় নন্দী, শান্তনু গাঙ্গুলি, বিশ্বজিৎ মিত্র আর বিবেক সরকার। আমাদের কর্ণধার বিবেক সরকার। সবচেয়ে বড় কর্মধার। হ্যাঁ, তো এবার বিবেক দা, সুপ্রভাত। সুপ্রভাত। ইতি আমাদের আরেক মেম্বার। এসো ইতি। ইতি দাস, বসো বসো। বিবেক দা, সুপ্রভাত, সবাইকে সুপ্রভাত। তুমি আমাদের শ্রোতাদের একটু বলো যে করসেবক টিম আমরা কি করে থাকি প্রত্যেক রবিবার এবং আমাদের এই প্রচেষ্টাটা কবে থেকে শুরু হয়েছিল? আমাদের এটা প্রায় 10-11 বছর আগে থেকে শুরু হয়েছে আর এটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি। মানে মন্দিরগুলো এত নোংরা হয় যেগুলো আমাদের টিম ছাড়া সম্ভব নয়, মানে একা একই করা সম্ভবই না। তো এইভাবে আমরা মন্দিরটাকে যেভাবে পরিষ্কার না থাকলে সেখান থেকে মনের একটা আকর্ষণ যেটা থাকে, যদি নোংরা থাকে সেটা আমাদের আসতে ঠিক মতো ইচ্ছা হয় না আর সেই একাগ্রতাটা আসে না। ওই জন্যে আমরা প্রত্যেক রবিবারে আমরা মন্দিরগুলো এক রবিবারে এক একটা মন্দির আমরা পরিষ্কার করি। শুধু মন্দির না, এছাড়াও আমরা আশপাশে গাছ, এমনি গলি, এগুলো মোটামুটি যখন আমাদের চোখে যেরকম পড়ে আমাদের যেমন হয় আমরা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। বিবেকদা, তুমি বলছো 10-11 বছর ধরে আমাদের এই কাজটা কর্মকাণ্ড চলছে, তো আমাদের তখন তুমি যখন শুরু করেছিলে তখন কজন নিয়ে তুমি শুরু করেছিলে এবং এখন তো আমরা এত সুন্দর একটা বড় একটা টিম আমরা কাজ করছি। তখনও এরকম 5-6 জন থেকে শুরু হয়েছে, কখনো 10 জন, কখনো 12 জন। মানে সব সময় যে সবাই আসে এমন না, পুরানো কিছু চলে গেছে, আবার নতুন এসে গেছে, এইভাবে চলছে। কিন্তু আমার মনে হয় যে এই কাজটা করে বোধহয় সবার মানে মন থেকে এত আনন্দ পায় বোধহয়, সেই জন্য বোধহয় মন থেকে, আমাদের কারোর উপরে প্রেশারাইজ থাকে না, নিজের মন থেকে সকালবেলা ঘুম ভেঙে রবিবারে একটা দিন ছুটিটা মানে বেশ মানে খাটনির ব্যাপার থাকে, কিন্তু তার মধ্যে যে একটা আনন্দ থাকে আমার মনে হয় সেইটার কোনো তুলনা হয় না। এটা সবাই করবে, অ্যাকসেপ্ট করবে, এটা তো আছেই আছে। তোমাকে আমার তো খুব ভালো লাগে। আমি তো চিরকালই মনের মধ্যে যতদিন আমি বেঁচে থাকি যেন মায়ের সেবা করতে পারি, এইভাবে মন্দিরটা দিতে পারি, বসে রাখতে পারি, সেটাই আমার কামনা। বিশ্বজিৎ দা, তুমি কিছু বলো, তুমি কবে থেকে এই আমাদের এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছো? নমস্কার, আমি 4-5 বছর হয়ে গিয়েছে, আমি 5 বছর ধরে আছি। আর মায়ের কাজটা করলেও সপ্তাহে একই দিন আমরা আসি, তাতে সবাই মধ্যে একটা যোগাযোগ হয়ে গেল আর মায়ের মন্দিরের কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মনটাও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এটা মনে করা। একদম ঠিক, একদম ঠিক। শেখর দা, তুমি কিছু বলো, তুমি কবে থেকে এই গ্রুপের সাথে আছো, এই টিমের মধ্যে আছো? আমিও প্রায় তখন আমি তুগলকাবাদে থাকতাম আর কি, তখন থেকে প্রায় হয়ে গেছে 6-7 বছরের উপরেই হয়ে গেছে আমার। তখন থেকে আছি এই বিবেক দাদের সাথেই, মানে এতে করে ভালো লাগে, ওই জন্যই আসা প্রত্যেক রোববার করে, সেই জন্য। কিছু বলো, তুমি কেন আসো? আমি মায়ের সেবা করতে আসি। মায়ের সেবা করতে আসো। তন্ময়, নমস্কার, আমি এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছি গত 8-9 বছর থেকে। যখন শুরুয়াত হয়েছে তখন থেকে জড়িত আছি। আর এটার একটা মায়ের সেবা করা আর সকালে উঠে মর্নিং ওয়াক, এক্সারসাইজ দুটো কাজই হয়। এটা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক ব্যাপার আছে। চারদিকে যারা দর্শনার্থী আসে তারা প্লেট সব ঠিক জায়গায় ফেলে না, ডাস্টবিনে ফেলে না, এদিক ওদিক ফেলে দিয়ে চলে যায়। সেটা পরিষ্কার যারা করে তারা ঠিকমতো পরিষ্কার করে না। এই মায়ের মন্দিরে প্রতি সপ্তাহে একটা মন্দিরে পরিষ্কার করা হয়, সেইগুলো আমরা পরিষ্কার করি এবং প্রপার হাইজিন মেনটেন করে পরিষ্কার করি। আমি এখানে শেয়ার পার্কে আছি অনেক দিন, কিন্তু লাস্ট 3-4 বছর ধরেই আমি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ভালো লাগে, সকালে একটা দিন টাইম পাই, সানডে আসি, মায়ের টানেই আসি, করি ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যতটা পারি চেষ্টা করি মায়ের সেবা করার। বাকি আর কিছু না, মা যতদিন চাইবে করে যাব, ভালো লাগে, আসি। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে এবং আমরা যে আজকে আমিও যে এই তোমাদের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছি, এটা আমি মনে করব মায়ের অশেষ কৃপা এবং আশীর্বাদ যে মা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন তোমাদের সাথে কাজটা করতে।
এবং আমার মনে হয় এটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে সব থেকে হ্যাঁ, এটা সবই মায়ের ইচ্ছা। আমাদের নিজেরা কিছুই করতে পারি না, যখন আমরা এসব করি আর আমাদের যে এই যে আনন্দটা, এই আনন্দটা কাউকে বলেও বোঝানো যাবে না। একদম ঠিক। অন্তত আমরা নিজের থেকে কিছু করতে পারি না পারি, অন্তত আমাদের এই সেবা, এই ভাবটা আমরা যেন যতদিন বাঁচবো ততদিন যেন আমাদের থাকে আর আমরা এইভাবে মিলতে পারি। ইনফ্যাক্ট আমি এটাও তোমাকে জিজ্ঞাসা করছিলাম, সেদিন আমরা কথা বলছিলাম যখন, যে গরমকালে যখন আমাদের জলের খুব কষ্ট হয়, তখন আমরা যখন আসতে পারি না তখন খুব কষ্ট হতো না আমাদের, যে মানে আমরা পরিষ্কার করতে পারছি না এবং মানে মন্দিরটা পরিষ্কার হচ্ছে না, তখন খুব কষ্ট হতো। তখন আমরা এমনও করেছি, মানে বিনা জলে শুধু ডাস্টিং আর এই সবগুলো আমরা করেছি, যে বিনা জল ইউজ করে আমরা কিভাবে ডাস্টিং করতে পারি, কিভাবে ঝাড়ু, এমনি এইভাবে মিনিমাম জল ইউজ করে এটাও করেছো তোমরা। থ্যাংক ইউ বিবেকদা, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ শ্রোতারা, আপনারাও আসতে পারেন, এই প্রচেষ্টায় যুক্ত হতে পারেন এবং এইটা হচ্ছে একটা মানে সর্বসাধারণের জন্য। সবাই আসুন, সবাই যুক্ত হন, সবাই এতে কন্ট্রিবিউট করুন। আমার মনে হয় আমাদের মন্দির পরিষ্কারে আমাদের মন অনেক পরিষ্কার হবে। ধন্যবাদ।